একটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বাটিগুলো দেখতে। নমস্কার বন্ধুরা, ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো কাঁচা ডিম দিয়ে একটা রেসিপিটা কিন্তু ছোট কিংবা বড় সবারই খুবই ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমে লাগছে ময়দা। এবার এই ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়াটা যতটা ভালো হবে টিফিনটা তৈরি কিন্তু ততটাই ভালো হবে। একটু ভালো করে সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে। কিছুটা ময়দা হাতে নিয়ে এরকমভাবে মুখ পাকালে যখন এরকম একটা দলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো সুন্দর মাখা হয়েছে দেখুন, এরকম ভাবে মেখে নিতে হবে ময়দাটা। এবার এর থেকে 4টে লেচি কেটে নেব। আপনারা যখন বানাবেন পরিমাপ মতো ময়দা নিয়ে যে কটা বানাবেন সে কটা লেচি কেটে নেবেন আর লেচিগুলো একই মাপের কাটার চেষ্টা করবেন। সমান মাপের 4টে লেচি কেটে নিয়েছি। এবার চাকতির উপর কিছুটা সাদা তেল ঘষে নিতে হবে। একটা করে লেচি নিয়ে রুটির মতো বেলে নিতে হবে। বেলার সময় খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না। মোটামুটি একটা সাইজের বেলে নিয়েছি দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এইভাবে বাকি 3টেকেও বেলে নেব। আর একটাও বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজ করে বেলতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এর ভেতরে পুরটা দেওয়া হবে সেজন্য খুব পাতলা করা যাবে না। 4টে লেচি আমার বেলা হয়ে গেছে। একই মাপের বেলে নিয়েছি 4টেকে। দেখুন, খুব মোটাও না খুব পাতলাও না, এরকমই বেলার চেষ্টা করবেন। 4টে রুটি বেলে নিয়েছি একই মাপ করে। এবার টিফিনটা বানানোর জন্য আমি একই মাপের 4টে বাটি নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি নেবেন, কিন্তু বাটিগুলো যেন দেখবেন একই মাপের হয়। সে প্লাস্টিকের বাটি হোক বা স্টিলের বাটি হোক, কিন্তু বাটিগুলো যেন একই মাপের হয়। ওপর থেকে এবার তৈরি করা রুটিগুলো দিয়ে দেব। আপনারা যে রুটিগুলো বেলবেন সেগুলো যেন এরকম বাটিটাকে কভার করে থাকে। আপনারা একটা মাপের বাটি নিয়ে কাজটা করবেন, তো সেই বুঝে রুটিটা বেলবেন। দেখুন আমার বাটিটাকে পুরো এই রুটিটা কভার করে গেছে। 4টে বাটির ওপরেই রুটি দিয়ে দিয়েছি আর 4টে বাটি দেখুন রুটি দিয়ে কি সুন্দর পুরো সাইডগুলো কভার হয়ে গেছে। আপনারাও যে রুটিগুলো বেলবেন সেগুলো যেন বাটিগুলোকে এইভাবে কভার করে থাকে। একটা করে ডিম ফাটিয়ে খুব আস্তে করে দিতে হবে, কিন্তু বন্ধুরা আস্তে করে ঢেলে দিতে হবে যাতে কুসুমটা গোটা থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন আর একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ফাটিয়ে নিয়ে এভাবে আস্তে করে দিতে হবে। কুসুমটা মাঝখানে থাকলে দেখতে ভালো লাগবে, এটাই আর কি। দেখুন 4টে বাটির মধ্যে একইভাবে ডিম দিয়ে নিয়েছি আর কুসুমগুলো কিন্তু 4টেতে একদম আস্ত আছে, কোনোটাতে ঘুটে যায়নি। আস্ত থাকলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু করে লবণ। যা দেবো 4টেতেই একই মাপেরই দেব। দিয়ে দেবো একটু করে গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজগুলোকে দেখুন কেমন কুচি কুচি করে কেটে নিয়েছি, এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার 4টে বাটিতে অল্প অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবো।
টমেটোগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টে বাটিতে অল্প অল্প করে। কুচি কুচি করে কাঁচা লঙ্কা নিয়েছি কেটে, সেগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে। বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে একটু ঝালটা কম ব্যবহার করবেন। শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতাটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে। আর আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা ধনেপাতাটা না দিয়েই বানাবেন। আমার তো ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে, সেই জন্য আমি ধনেপাতাটা দিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বাটিগুলো দেখতে, দারুণ লাগছে বাটিগুলো। কিন্তু এইভাবে রাখলে তো আর ভাজা যাবে না, সেই জন্য মুখগুলোকে বন্ধ করে নিতে হবে। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এইভাবে বুড়ো আঙুলটা প্রথমে দিয়ে এইটা ভাঁজ করে বুড়ো আঙুলের এখানে দিয়ে দিতে হবে। অনেকটা কুচি কুচি ব্যাপার, তারপরে এইভাবে দিতে থাকতে হবে। মুখটা একদম বন্ধ হয়ে গেছে আর ওপরটা একদম দেখতে ফুলের মতো লাগছে দেখুন। বন্ধ করার পরে এইভাবে একটু চেপে দিতে হবে, কোনোভাবে ভেতর থেকে কিছু না বেরিয়ে আসে। একটা হয়ে গেছে, এইভাবে বাকি 3টে তৈরি করে নেব। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বুড়ো আঙুলটা এইভাবে রেখে এইভাবে কুচির মতো ভাঁজ করে করে দিয়ে দিতে হবে, একদম সোজা। দেখে নিন, আপনারাও পারবেন। এক জায়গায় জিনিসটা গুছিয়ে নিতে হবে। এটাই দেখুন ফুলের মতো হয়ে গেছে। এবার এইভাবে একটু পেঁচিয়ে নিতে হবে, যেন ভেতর থেকে কিছু না বেরিয়ে আসে। কত সুন্দর হয়েছে না বন্ধুরা? দুটো রেডি হয়ে গেছে, বাদ বাকি দুটো একইভাবে রেডি করে নেব। 4টে বাটিকেই একইভাবে রেডি করে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আর বাচ্চারা এরকম একটা মজার টিফিন পেলে, এত সুন্দর দেখতে, ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন, ওরা খুবই খুশি হবে। 4টে বাটি তো রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। একটা করে বাটি নিয়ে এইভাবে সাইড দিয়ে হাতটা দিয়ে আলতোভাবে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর উঠে গেছে। সাইড থেকে একটু তেল ওপরের দিকে ছড়িয়ে দিতে হবে। আর জালটা লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। একটা তৈরি হয়ে গেছে, এইভাবে বাকি 3টেও ভেজে নেব। আর এইরকম একটা টিফিন যদি বাচ্চারা পায়, তাহলে তোরা খুব খুশি হয়ে যাবে। সকালে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে বা এমনিও এরকম একটা টিফিন হলে কিন্তু জমে যাবে আড্ডা। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কি দারুণ ফুলছে দেখুন, ফুলে কতটা বড় হয়ে গেছে। আর একটু ভাজতে হবে। একইভাবে আর একটাও ভেজে নিয়েছি, এটাও দারুণ হয়েছে দেখতে। দেখুন কেমন খাস্তা হয়েছে। একে একে সবগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, এক একটা একদম এক এক রকমের দেখতে হয়েছে।
এইটার আবার মুখটা একদম বন্ধ হয়ে গেছে। কতটা খাস্তা হয়েছে, দাঁড়ান আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে। ভালো হয়েছে? কেমন লাগছে? টেস্টি? খুবই ভালো হয়েছে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ডিমের তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, কিন্তু এটা একদম খেতে একদম অন্য রকমের, একদম অসাধারণ। আমার ছেলের তো খুবই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। টাটা।